ও যুবক ও মুসলমান, আম্মাজান খাদিজা ছিলেন এমন একজন মহিলা, আরবের সবচেয়ে ধনী মানুষ ছিলেন তিনি। তৎকালীন আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আম্মাজান খাদিজা। আম্মাজানের মতে এত অর্থবিত্ত মক্কার কারো ছিল না। আম্মাজানকে আবু জেহেল হারে হারে ভয় পাইত। আবু জেহেল আছে না, আম্মাজান খাদিজারে ভয় পাইত। আম্মাজান একদিন মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছে, আর আবু জেহেলের সাথে দেখা। আম্মাজান আবু জেহেলে ডাকতেছে, আবু জেহেল তাআলাও ইয়া আবা জেহেল, এদিকে আসো। এ আবু জেহেল, তুমি নাকি আল্লাহর নবীরে গরিব বইলা গালি দিছো। আবু জেহেল বলতো, মোহাম্মদের অর্থ নাই, পয়সা নাই, পাতি নাই, সম্পদ নাই, সে আবার নবী হয় কিভাবে? নাউজুবিল্লাহ বলেন। কে বলেন কথা কর। আম্মাজান ডাক দিছে, তাআলাও ইয়া আবা জেহেল, আবু জেহেল এদিকে আয়। আবু জেহেল জানে খাদিজা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, সম্পদশালী মহিলা। খাদিজার বাবার অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, খাদিজার লাঠির অভাব নাই। মোহাম্মদের সাথে আমি বেয়াদবি করি, মোহাম্মদ আমাকে কিছু বলে না, কিন্তু খাদিজার সামনে বেয়াদবি করলে তো খাদিজা ফাটায় ফেলাইব। আম্মাজান খাদিজারে আবু জেহেল হারে হারে ভয় পাইতো। ডাক দিছে, আবু জেহেল এদিকে আয়। আম্মাজানের সামনে এসে আবু জেহেল কাঁপতেছে, বলে, এই আবু জেহেল, তুমি নাকি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নাকি গরিব বইলা গালি দিছো। কি বইলা? গরিব বইলা গালি দিছো। আল্লাহর নবীর কোন দোষ মক্কার কাফেররা ধরতে পারে না, কারণ সৌন্দর্যের দিক থেকে আমার নবী হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এত সুন্দর, আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখলে মক্কার কাফেররা নবীর জন্য পাগল হয়ে যাইত। আল্লাহু আকবার। মক্কার কাফেররা রাজনৈতিক কারণে আল্লাহর নবীকে ক্ষমতার দ্বন্দ্বের জন্য পাগল বইলা গালি দিত। আবার ওরা আলোচনা করত, আমরা মুহাম্মদকে পাগল বইলা গালি দেই, পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না। আল্লাহর নবীর প্রজ্ঞা, মেধা, জ্ঞানের সাথে মক্কার কাফেররা পারতো না, কারণ পৃথিবীর যত জ্ঞান সব আল্লাহ আমার নবীকে দান করছে। আমার নবীর মতো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা মক্কার একটা হারাতেও ছিল না। এই যে আবু জেহেল, আবু লাহাব বলেন, উতবা, সাইবা বলেন, আল্লাহ রাসূলের নেতৃত্বের কাছে ওরা ধারে কাছেও আসতে পারত